হ্যালো ওয়েলকাম। আয়তঘন বা চ্যাপ্টার নাম্বার 4 অফ ক্লাস 10 মেথ আমরা করছিলাম, যার আজকে 17 নম্বরেরটা করে নেব। ফার্স্টে কি বলা হয়েছে অঙ্কটা একবার দেখে নিচ্ছি, তারপর সেটার এক কপি ফটো যেটা খাতায় করব সেটা পিডিএফ আকারে দিয়ে দেবো, কারোর দরকার হলে দেখে নিতে পারো। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি অঙ্কটা কি বলা হয়েছে। প্রথমে অঙ্কটাকে ভালো করে বুঝবো, খাতাটাই করাটা যতটা না ইম্পর্টেন্ট, ভালো করে কথাটা বুঝে গেলে নিজেই করতে পারবে। তার জন্য আমি বলছি অঙ্কটা যেটা দেখাচ্ছি ভালো করে দেখে নাও কি বলতে চাইছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা, প্রথমে অঙ্কটা একবার বুঝিয়ে নিচ্ছি, তারপর বুঝে নিলে আমাদের করতে এবং নিজে নিজে করতে খুবই সুবিধা হবে। প্রথমে দেখো কি লেখা আছে, 7 নম্বরেরটা 17 নম্বরেরটা, ঠিক আছে। 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে। এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে একটা আমাদের যে ঘনবস্তুটা আছে সেটা হচ্ছে আয়তঘনাকার, এবং ঘনবস্তুটাকে আমাদের তুলনা করা হয়েছে একটি চৌবাচ্চার সঙ্গে। চৌবাচ্চার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য এবং প্রস্থর ভাষাটাকে একটু আলাদা করে দৈর্ঘ্যকে দীর্ঘ এবং প্রস্থকে প্রশস্ত লেখা হয়েছে, কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং এককটা কি মিটারে। এবারে বলেছে ওই চৌবাচ্চায় যদি 630 লিটার জল ঢালি, তাহলে যে জলতলের গভীরতাটা কতটা বৃদ্ধি পাবে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে উচ্চতা বলে যে রাশিটা এখানে সেটা গভীরতা হিসেবে কাজ করবে। এবারে আমরা লিটারের সঙ্গে যখন দৈর্ঘ্যের একটা সম্পর্ক জানি, কি জানি আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান হয় 1 লিটার। তার জন্য আমরা যত এককগুলো থাকবে, মানে 2.1 মিটার দীর্ঘ এই দৈর্ঘ্যটাকে এবং প্রস্থটা 1.5 মিটার, এগুলোকে আমরা ডেসিমিটারে নিয়ে চলে যাব। তাহলে ডেসিমিটারে যখন আমরা নিয়ে চলে যাব ডেসিমিটার হয়ে যাবে, এবং ওই যে জলতলটা কতটা বৃদ্ধি পাবে, ওই যে চৌবাচ্চা অতটা যদি জল ঢেলে দিই, মানে 630 লিটার কতটা জলতল বৃদ্ধি পাবে সেটাকে একটা চলরাশি ধরে নেব। এবারে ধরে না যতটা জলরাশি বৃদ্ধি পেল সেই পরিমাণ জলের একটা উচ্চতা ধরে নিয়েছি আমরা, কতটা বৃদ্ধি পাবে সেটা একটা চলরাশি ধরে নিয়েছি। এবার চৌবাচ্চার মধ্যে আছে, তাহলে ওই চৌবাচ্চারই দৈর্ঘ্য এবং প্রস্থ বার করব। এবার যতটা জলতলের উচ্চতা বেড়েছে সেইটা যে জায়গাটা আছে সেইটুকু জায়গাটার আমরা আয়তন বার করব। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, যে গভীরতাটা বা উচ্চতাটা আমরা চলরাশি ধরবো, সেখান থেকে আয়তন পেয়ে যাব। এবার আমরা প্রথমে বললাম ডেসিমিটারে রাখবো, কারণ ডেসিমিটারে যদি আমরা রাখি এককগুলো, তাহলে যখন আমরা তার আয়তন বার করব তখন ওই এককটা ঘন ডেসিমিটারে চলে যাবে, এবং একক যেমনি ঘন ডেসিমিটারে চলে যাবে আমরা ততটার ভ্যালুটা কতটা জল বলে দেবো। তাহলে কত লিটার জল হবে, যত ঘন ডেসিলিটার জল বার হবে, মানে আয়তন বার হবে, তত লিটারই জল হবে, কারণ জানি 1 ঘন ডেসিমিটার সমান হয়ে যাচ্ছে 1 লিটার, ঠিক আছে। সেখান থেকে আমরা বলে দেবো সেই পরিমাণ জায়গায় কত লিটার জল ধরবে। এবং আমাদেরকে আবার একটা জায়গায় বলা হয়েছিল যে 630 লিটার জল ঢেলেছি, তাহলে ওই যতটা জল ওই জায়গায় ধরবে ততটাই জল আমরা ঢেলেছি। তাহলে ওই জলের সঙ্গে 630 লিটার জলের আমরা যদি তুলনা করে দিই বা শর্তানুসারে বসিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝো, ভিডিওটা আস্তে আস্তে দেখো, তাহলেই বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করে দিচ্ছি 17 নম্বরটা। ফার্স্টে যে আমাদেরকে একটা দেওয়া যে চৌবাচ্চা আয়তঘনাকার, সেটা আগে দৈর্ঘ্য প্রস্থ লিখে দিচ্ছি। তাহলে আমরা লিখে নিচ্ছি চৌবাচ্চার দৈর্ঘ্য, আর ওই দীর্ঘ প্রশস্ত লিখছি না, দৈর্ঘ্য প্রস্থই লিখছি। দৈর্ঘ্য সমান 2.1 মিটার এবং প্রস্থ সমান যেটা দেওয়া আছে 1.5 মিটার। এগুলোকে ডেসিমিটারে নিয়ে চলে যাচ্ছি, 10 দিয়ে গুণ হবে, তাহলে হয়ে গেল আমাদের 21 ডেসিমিটার, 15 ডেসিমিটার। আর লিখছি না। এবারে আমাদের যে ওই জলটা ঢালবো, জল ঢালার সঙ্গে সঙ্গে ধরে নিচ্ছি আমরা একটা চলরাশি, আমাদের অতটা জল উঠবে। তাহলে আমরা কতটা জলের যে গভীরতাটা কতটা বৃদ্ধি পাবে, তাহলে মনে করি আমাদের যে জলটা, তাহলে জলের উচ্চতা এ ধরছি, এ ডেসিমিটারই হবে, ডেসিমিটার
বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পেলাম যে মনে করি জলের যে উচ্চতা a ডেসিমিটার বৃদ্ধি পাবে, তাহলে a ডেসিমিটার যতটা জল সেটার আয়তন কত হবে, তাহলে এই ক্ষেত্রটার মানে a ডেসিমিটার উচ্চতা বৃদ্ধি প্রাপ্ত জলের আয়তন কত হবে দেখে নিচ্ছি। প্রথমে আমরা কতটা দৈর্ঘ্য প্রস্থ গুণ করব, 21 আছে, আমাদের আছে 15, আর কতটা উচ্চতাটা সেটা হচ্ছে a, আমাদের একক হবে ঘনতে, এককটা লিখে দিচ্ছি ডেসিমিটারে, এত ডেসিমিটার। এবারে আমরা লিখব এত ডেসিমিটার সমান কত লিটার, অতএব লিখব যে 21 × 15 × a ঘন ডেসিমিটার সমান আমরা লিখতে পারি এইটাই হবে 21 × 15 × a, এত লিটার হয়ে যাবে। কিসে হবে, লিটার মানে তরলে নিয়ে চলে যাবে, এত লিটার জল হয়ে যাবে, এত লিটার জল, মানে এই আয়তনটা যদি আমরা জলে প্রকাশ করি এত লিটার জল। কেন, একটু যদি সাইডে কেউ লিখে দিতে পারো আরো ভালো হবে, আমরা লিখেই দিচ্ছি, এখানে পাশে লিখে দেবে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। ঠিক আছে, নেক্সট, এবারে এই এত লিটার জল, এবার শর্তানুসারে এত লিটার তো জল বেরিয়ে গেল ওই এ যতটা উচ্চতা প্রাপ্ত হয়েছে, এবার বলেছে কতটা জল ঢাললে ওইটা বাড়বে, প্রথমেই বলে দিয়েছে যে 630 লিটার, তাহলে শর্তানুসারে এটা আর ওটা সমান হবে, যে 21 × 15 × a এটার সঙ্গে 630 লিটার সমান হবে। কাটাকাটিটা করছি, তাহলে এর ভ্যালু যদি শুধু বার করি তাহলে এই দুটো এর নিচে চলে যাবে, বাই আকারে ভাগ আকারে, 21 × 15, 3 কাটছি, 3 × 5 = 15, না 15 ডাইরেক্ট কাটছি, 15 4 × 60, 15 2 × 30, 21 2 হয়ে যাবে, তাহলে এর ভ্যালু পেয়ে যাব আমরা 2। তাহলে আমরা 2টা আমরা কিসে এককে ধরেছিলাম, আমরা জানি ডেসিমিটারে ধরেছিলাম, তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব জলতল, জলের যে তল বা জলতলের গভীরতা, এখানে গভীরতা ভাষাটাই লেখা আছে, গভীরতা সমান 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। আশা করি বোঝা গেছে। মেন জিনিসটা হচ্ছে এ ডেসিমিটার উচ্চতা বৃদ্ধি পাবে সেটাকে একক ধরে নেব, সেটার আয়তন এবং আয়তনের সঙ্গে লিটারের সম্পর্ক করব, ওটা লিটারে নিয়ে আসবো, তারপর শর্তানুসারে বসালে উত্তর বেরিয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।